ইসহাকদারের সফরে এটা পরিষ্কার হয়েছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী পাকিস্তান, তবে ৭১-এর অমীমাংসিত ইস্যুতে কোনো অগ্রগতি হয়নি, এমন মন্তব্য করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ। তার মতে বাণিজ্য ও অর্থনৈতিক যোগাযোগ বাড়ানোর আগে পাকিস্তানের আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া উচিত। ঢাকা সফর নিয়ে সন্তুষ্ট পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাকদার সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই বার্তাই দিয়েছেন। তবে দুই দেশের বিবৃতিতে কিছুটা ভিন্নতা দেখা গেছে। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় ৭১-এর ৩টি ইস্যু সুরাহা করতে বলেছে, কিন্তু ইসলামাবাদের বিবৃতিতে মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কিছু নেই, শুধু পুরনো সম্পর্ক ফেরানোর উপর জোর দিয়েছে। যা নিয়ে সন্তুষ্ট নন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ। আমার অতীত যাওয়ার কোনো উপায় নেই, যদি ফেরত যেতে হয় তাহলে তো রীতিমতো সেমি কলোনিয়াল একটা স্ট্রাকচারে ফেরত যেতে হবে, বরং বলতে হবে যে না, আমরা নতুন সম্পর্ক করতে চাচ্ছি। সিমলা চুক্তিতে বলা হয়েছে রিগ্রেট, এবং জেনারেল মোশাররফ যখন এসেছিল তখন বলেছিল যদি এই ধরনের কিছু হয়ে থাকে তার জন্য তিনি রিগ্রেট জানাচ্ছেন। কিন্তু এটা তো একটা কি বলা হয়, একটা প্রসেস, একটা অফিসিয়াল প্রসেস আছে, একটা ইনজাস্টিসের বিষয় আছে। তো সেটা করতে হলে আরও ভালো আকারে যদি তারা পার্লামেন্টের মাধ্যমে যদি একটা রেজলিউশন পাশ করে নিতে পারে, তাহলেই আমার মনে হয় এটা সমাধান করা যায়। আওয়ামী লীগ শাসনামলে বাংলাদেশ পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছিল, তবে হাসিনা সরকারের পতনের পর এখন অনেকটা উন্নত হয়েছে। ডক্টর ইমতিয়াজ বলেন, ঢাকা দিল্লি টানাপোড়েনের মধ্যে সম্পর্ক উন্নয়নে ব্যস্ত ইসলামাবাদ। পাকিস্তান যদি ওই ভারত কেন্দ্রিক পররাষ্ট্রনীতি করতে চায় তাহলে এটা অগ্রসর হবে না। রাজনৈতিক কাঠামোটা সদিচ্ছা হয়েছে কিছুটা দুই সরকারের মধ্যে, কিন্তু এটাকে যদি শক্তিশালী করতে হয়, এটা যদি বড় ধরনের কনসেনসাস আনতে হয়, তাহলে আমি মনে করি তিনটা বিষয় যদি পাকিস্তান সমাধান করে ফেলতে পারে, যারা ব্যবসায়ী আছেন বা অন্য যারা স্টেক হোল্ডার আছেন তারাও হয়তো উৎসাহী বোধ করবেন। বাংলাদেশ পাকিস্তানের মধ্যে বাণিজ্য সংক্রান্ত কমিশন গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তিনি। বলেন, দুই দেশের অর্থনৈতিক কাঠামো তৈরিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।